এদিকে শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেই নয়, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের অফিস, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, প্রথমে সিবিআইয়ের হাতে, তারপর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই প্রসন্ন কুমার রায়, জামিন পেয়েছিলেন। আজ কোন সূত্রে খোঁজে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন? অনুষ্কা, দেখো, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেমন ইডি আধিকারিকরা গিয়েছেন, আমাদের সহকর্মী পার্থ যেমন দেখাচ্ছিল, ঠিক তেমনই এই প্রসন্ন রায়, যিনি হচ্ছেন এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার একেবারে মেন মিডলম্যান, ইডি বারবার দাবি করেছেন এই প্রসন্ন রায়কে মিডলম্যান হিসেবে। অর্থাৎ এই যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার তছরূপ হয়েছে, কোটি কোটি টাকার যে মানি লন্ডারিং হয়েছে, আর্থিক তছরূপ হয়েছে, তার অন্যতম মাথা হচ্ছে এই প্রসন্ন রায়। এই প্রসন্ন রায়ের মাধ্যমেই এই এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। ফলে এই যে প্রসন্ন রায়, সেই প্রসন্ন রায়ের যে অফিস নিউ টাউনে, তার একাধিক অফিস রয়েছে। সেই একাধিক অফিসের মধ্যে আমরা যে অফিসে এখন রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে এই এসডিডি হোটেল অ্যান্ড রিসর্টস, এই অফিসেই এই মুহূর্তে ইডির একাধিক আধিকারিক, প্রায় 8 থেকে 10 জন ইডি অফিসিয়ালস, তারা এই মুহূর্তে প্রবেশ করেছেন। এবং এই প্রসন্ন কুমার রায় নিউ টাউনের অফিসে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। এখানেও যেরকম তল্লাশি চলছে, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। ঠিক 5 মাস আগে জেল মুক্তি ঘটেছিল পার্থ চট্টোপাধ্যায়, এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ইডি আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে। সকাল 10:45 নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমাদের প্রতিনিধি পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে রয়েছেন, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, সকাল 10:45 নাগাদ ইডি আধিকারিকরা তারা পৌঁছেছেন ঠিক 5 মাস আগে যে জেল মুক্তি ঘটেছিল পার্থ চট্টোপাধ্যায়, তারপর নিয়োগ দুর্নীতি তদন্তে কোন সূত্রের খোঁজে ইডি আধিকারিকরা পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে? দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি, সেই এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তভার কিন্তু এর আগে সিবিআই করেছিল, এবং সিবিআই সেই তদন্তভার করার পরবর্তীকালে চার্জশিটে জমা দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই চার্জশিট জমা পড়ে, এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে তদন্ত করেছিল, চার্জশিট জমা দিয়েছিল, তার পাশাপাশি এই এসএসসি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে বলে ইডি মনে করছে, এবং সেই মতো পিএমএলএ অ্যাক্টে তারা মামলা রুজু করে, এবং সেই মতোই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা তারা পায়, এবং পাওয়ার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার তারা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একেবারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, ইডি অফিসে যাননি, এবং তার জন্যে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে এবং এই যে নিয়োগ দুর্নীতির জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং সেই বিষয়টা কিন্তু তারা জানার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলা বাড়িতে রয়েছি, যে নাকতলা বাড়ি থেকেই কিন্তু 2022 সালের 23শে জুলাই গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবং এখানে দেখতে পাচ্ছ একেবারে এই বাড়িতে, এই জায়গায়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকতো। এটা ওয়েটিং রুম, সেই ওয়েটিং রুমে আজকে ফাঁকা, কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরবর্তীকালে দল বলেছিল যে বারবার করে যে তার সঙ্গে দল নেই, সেই বার্তা দিলেও পার্থ চট্টোপাধ্যায় বলছিলেন দলের সঙ্গেই রয়েছেন, এবং একেবারে তিনি যে দলের সঙ্গে রয়েছেন বলতেন বারবার করে, এবং সেক্ষেত্রে একেবারে বিভিন্ন তৃণমূলের প্রতীক, ছবি, সেই সবটা এখানে রয়েছে। সেই পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলার বাড়ি, সেখানে 2022 সালে 22শে জুলাই প্রথম কেন্দ্রীয় বাহিনী একেবারে ইডি তারা আসেন, এবং আসার পরবর্তীকালে নাকতলার এই যে বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.